Don't forget to like, share and subscribe Ada 24/7 channel. Also download Ada 24/7 app. Don't forget to like. গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো এবং খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ। আমাদের কিন্তু আনলক হতে আর বেশি সময় নেই। তোমরা দেখছো কোভিডের যা কার্ভটা আছে সেটা কমছে, ভ্যাকসিনেশনও বেশ ভালো তলে চলছে। তো তোমরা যেটা করবে একটু পজিটিভ হবে এবং খুব ভালো করে পড়াশোনাটা করবে। সামনে অনেক এক্সাম আছে, পরপর এক্সাম হবে, আর তার থেকেও বড় কথা যেগুলো হয়নি সেগুলো তো হবেই, আবার নতুনও ফর্মও বেরোবে। তাই আমাদের প্রিপারেশনটাকে ঢিলে তালে দিলে চলবে না। সো বি পজিটিভ অ্যান্ড গেট সেট রেডি। আর যখন তোমরা আড্ডার সাথে প্রিপারেশন করতে চাইছো উইথ পেইড ব্যাচ, তাহলে সেক্ষেত্রে ডোন্ট ফরগেট দিস কোড Y266। যখন তোমরা কোনো কিছু পারচেস করবে Y266 কোডটাকে নিলে তুমি 77% কিন্তু অফ পেয়ে যাবে। বোঝা গেছে? 77% কিন্তু অফ পেয়ে যাবে। সো এটাকে কিন্তু অতি অবশ্যই মনে রেখো। চলো আজকের পড়াটা নিয়ে আমি একটু বলে দিই যে আজকে আমরা কি পড়াবো। আজকে বেসিক্যালি আমরা যেটা পড়াবো সেটা হয়ে যাচ্ছে একটা মিক্স পার্ট পড়াবো, মানে সব মিলিয়ে গুছিয়ে সব ধরনের স্ট্যাটিক জিকে কিন্তু আমাদের থাকবে, যেটা আমি তোমাদের পুরনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স যেটা আছে অন দ্য বেসিস অফ দ্যাট এই জিকেগুলোকে আনা হয়েছে। মানে একটা ওভারঅল সামারি তোমরা পাবে যে স্ট্যাটিক জিকেতে আমাদের কি কি পড়তে হবে। আর গতকাল আমি একটা তোমাদের বা এর আগের ভিডিওটাতে বোধহয় পরশু দিনের ক্লাসে আমি তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। কি বলেছিলাম? স্টাডি অফ মুন কাকে বলে, এটা ছিল তোমাদের হোমওয়ার্ক। তাহলে সেই হোমওয়ার্কটা সম্পর্কেও আমাকে কি করতে হবে, অ্যান্সারটা কিন্তু দেখে নিতে হবে, রাইট? সবার প্রথমের যে কথাটা বলেছে দেখো, ট্রোফোলজি। ট্রোফোলজি বলতে কি বোঝানো হয়? নিউট্রিশন মানে পুষ্টি নিয়ে পড়াশোনা, নাকি ভলক্যানো বা আগ্নেয়গিরি নিয়ে পড়াশোনা, নাকি ফ্ল্যাগ বা পতাকা নিয়ে, নাকি ধর্ম নিয়ে অধ্যয়ন? কোন নিয়ে পড়াশোনাকে আমরা কি বলা হয়? ট্রোফোলজি বলা হয়। এই ধরনের স্টাডি রিলেটেড কোয়েশ্চেন্স কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তো তোমাদের কি করতে হবে? এগুলো বেশ ভালো করে অধ্যয়ন করে রেখে দিতে হবে, অধ্যয়ন করতে হবে। তো চলো কারেক্ট আনসার বলে দিচ্ছি। কি খাবে সেটা তোমার কতটা শরীরে লাগছে, মানে পুষ্টি বিষয়ক জিনিসপত্র বা পুষ্টি বিষয়ক যে অধ্যয়ন, সেইটাকে আমরা কি বলি? ট্রোফোলজি বলা হয়। তাহলে সঠিক উত্তর আমাদের কোনটা? সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। তারপরেরটা দেখো, আগ্নেয়গিরি নিয়ে পড়াশোনাটাকে কি বলা হয়? আগ্নেয়গিরি দ্যাট মিন্স ভলক্যানো। সেই ভলক্যানো থেকে এসেছে ভলক্যানোলজি। কি এসেছে? ভলক্যানোলজি এসেছে। পতাকা নিয়ে কথাটাকে কি বলা হয়? ভেক্সিলোলজি। পতাকা নিয়ে পড়াশোনাটাকে কি বলা হয়ে যাচ্ছে? ভেক্সিলোলজি। এবং এটি কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে। ধর্ম নিয়ে অধ্যয়নকে কি বলা হয়ে যাচ্ছে? থিওলজি। সো যখন তোমরা পড়বে, আমি বারংবার কিন্তু তোমাদের স্ট্র্যাটেজির কথা বলছি, তোমরা যখন পড়বে এই চারটে অপশনকেই অ্যানালাইজ করবে। এটা কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি সব কিছুর জন্য। যদি তোমাকে বলা হয় যে কোন গ্রহ, এই গ্রহ থেকেও কিন্তু প্রশ্ন এসেছে তোমাদের, কোন গ্রহ ঘড়ির কাঁটার দিকে ঘোরে? ঠিক আছে, দেখো গ্রহ কিভাবে ঘুরছে, এরকম অ্যাক্সিসে ঘুরছে। তো তো কেউ এরকম অ্যান্টি ক্লকওয়াইজ বিপরীত দিকে, আবার কেউ ঘোরে কি ক্লকওয়াইজ। মানে সোজা কথায় বলতে গেলে কেউ ওয়েস্ট থেকে ইস্টে ঘোরে, আবার কেউ ইস্ট থেকে ওয়েস্টে ঘোরে। তো ঘড়ির কাঁটার দিকে বলেছি, তো ঘড়ির কাঁটার দিকে যদি বলা হয় তার মানে কি হয়ে যাচ্ছে? ইস্ট থেকে ওয়েস্টের দিকে। তো এইভাবে আমাদের কিন্তু শুক্র ঘোরে। শুক্র মানে হয়ে যাচ্ছে ইংলিশে যেটাকে বলি ভেনাস। তোমাকে অপশানে ভেনাস থাকবে, হয়তো প্লুটো তো এখন আর নয়, নেপচুন থাকলো। তো যখনই তোমরা এই ধরনের কোয়েশ্চেন্স নিজে থেকে প্র্যাকটিস করতে আরম্ভ করবে, প্লিজ ডু ওয়ান থিং, পরপর সবকটা গ্রহ সম্পর্কেই পড়ে নাও, ঠিক যেরকম করে এখানে তোমরা পড়লে। আগ্নেয়গিরি হয়ে যাচ্ছে ভলক্যানোলজি, পতাকা নিয়ে হয়ে যাচ্ছে ভেক্সিলোলজি। তাহলে দেখবে তোমাদের অনেক বেশি কাভারেজ হচ্ছে, অনেক ভালো করে পারছো। বায়ুমণ্ডলের উপরের স্তর অধ্যয়ন করাটাকে কি বলা হয়? মেটেরিওলজি, সেলেনিওলজি, এরোলজি, নাকি হেলিওসেসমোলজি?
বায়ুমণ্ডলের লেয়ারগুলো যদি বলা হয় তাহলে একদম শুরুতে কি থাকে, ট্রোপোস্ফিয়ার, তারপর কি থাকে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর মেসোস্ফিয়ার, তারপর হয়ে যাচ্ছে থার্মো বা আয়নো, তারপর এক্সো। ট্রোপো, স্ট্র্যাটো, মেসো, আয়নো বা থার্মো, আর কি বলা হয়ে যাচ্ছে এক্সো। ঠিক এই যে পার্টগুলো দেখছো এর মধ্যে থেকে এই ওপরের যে বায়ুমণ্ডলের লেয়ার সেটা নিয়ে পড়াশোনাটাকে বলা হয় এরোলজি। কি বলা হচ্ছে এটাকে, এটাকে বলা হয়ে যাচ্ছে এরোলজি। আর বাকিগুলো আমি ওই যে তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম চাঁদ নিয়ে পড়াশোনা করা, সেইটাকে বলা হয় সেলেনোলজি। হেলিও কথাটা সূর্যের, তার মানে সূর্য নিয়ে পড়াশোনাটাকে কি বলা হয়, হেলিওসেসমোলজি। এবং আমাদের ওয়েদার কন্ডিশন বা বলতে পারো ক্লাইমেট নিয়ে যেটা হয়ে যায় সেটা যাচ্ছে মেট্রোলজি। দেখবে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ঝড়ের এই নাম দিয়েছে, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কি বলেছে যে এই বছরের বৃষ্টিপাত সামান্য হবে, মানে সামান্য মানে হিন্দিতে হিসাবে সামান্য, সামান্য মানে নর্মাল হবে, ঠিক আছে, নর্মাল কন্ডিশনে যেরকম হয় সেরকম, বা অতিবৃষ্টি হবে। তাহলে ক্লাইমেট নিয়ে যে অধ্যয়ন করা হচ্ছে সেই সেই অধ্যয়নকে কি বলা হয় মেট্রিওলজি। চাঁদ নিয়ে সেলেনোলজি, আর বায়ুমণ্ডল নিয়ে করে হয়ে যাচ্ছে এরোলজি, এবং হেলিওসেসমোগ্রাফি যেটা বা লজি বলছে সেটা হয়ে যাচ্ছে সূর্য। ঠিক এই লেয়ারগুলোও তোমাকে পড়ে নিতে হবে। ট্রোপো যেখানে কি হয় সমস্ত ওয়েদার কন্ডিশনস হয়, মানে ঝড় বৃষ্টি তুফান সব কিছু, আমরা থাকছি কোথায়, এখানেই থাকছি। স্ট্র্যাটোতে আমাদের কি চলে, এখানে আমাদের এরোপ্লেন চলে স্ট্র্যাটোতে, এটাকে আমাদের ইউভি রে যেটা আছে সেটাকে অ্যাবজর্ব করে নেয় স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের ওজোন লেয়ার থাকে, ওজোনকে আমরা ক্যালকুলেট করি বা মাপি কি দিয়ে, ডবসন ইউনিট দিয়ে। এই সমস্ত টুকরো টুকরো জিনিসও জানতে হবে। মেসোস্ফিয়ার সব থেকে শীতলতম স্তর যেটাকে বলা যায়, সব থেকে শীতলতম কোনটা, সেটা হয়ে যাচ্ছে মেসোস্ফিয়ার। এখানেই কি হয়ে যায় উল্কাপিণ্ড যেটা আছে সেটা জ্বলে পুড়ে যায়। আয়নোস্ফিয়ারে মরুপ্রভা দেখা যায়, যে লাইটগুলো দেখা যাচ্ছে অরা লাইটস যেটাকে বলা হচ্ছে, এটি এক্স রে যেটা আছে সেটাকে অ্যাবজর্ব করে। আর একদম বাইরের লেয়ার সব থেকে পাতলা লেয়ার যেটা সেটাকে কি বলা হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে এক্সোস্ফিয়ার। ক্লিয়ার? এই সমস্ত কিছু লেয়ারও তোমাকে কিন্তু দেখে নিতে হবে। দেখো এখানে আমি কিন্তু লিখেও দিয়েছি সবকটা। চাঁদ নিয়ে পড়াশোনা সেলেনোলজি, সূর্য নিয়ে পড়াশোনা হেলিওসেসমোলজি, মেট্রিওলজি হয়ে যাচ্ছে আবহাওয়া। মুভিং টু দ্য নেক্সট পার্ট, আজকে মিক্স কুইজ করাবো বলেছি। ভারত কোন সালে জাতিসংঘের সদস্য হয়? এই ধরনের প্রশ্নও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কবেকার সঙ্গে এসেছিল। তাহলে দেখো ভারত কোন সালে জাতিসংঘের সদস্য হয়, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 1945-এ। বলতে গেলে এই ফাউন্ডিং মেম্বার হিসাবেই তখন ছিল। 1945-এ এটি এস্টাবলিশড হয়। মানবাধিকার দিবস মানে যেটাকে বলা হয় হিউম্যান রাইটস ডে, হিউম্যান রাইটস ডে আমরা কবে সেলিব্রেট করি? দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সো মানবাধিকার দিবস বা হিউম্যান রাইটস আমরা কবে সেলিব্রেট করছি? 28শে অক্টোবর, 10ই ডিসেম্বর, 21শে জুন, 22শে এপ্রিল। কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে 10ই ডিসেম্বর। ঠিক কবে সেলিব্রেট করি আমরা? 10th ডিসেম্বর সেলিব্রেট করি মানব অধিকার দিবস। ক্লিয়ার? বাকিগুলো দেখে নেব। 28শে অক্টোবর সেলিব্রেট করি কর্মক্ষেত্রে সুরক্ষা এবং স্বাস্থ্যের দিবস। কি বলা হয়ে যাচ্ছে? কর্মক্ষেত্রে সুরক্ষা এবং স্বাস্থ্যের দিবস। 21শে জুন আমরা সেলিব্রেট করি বিশ্ব বনায়ন দিবস, মানে হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড ফরেস্ট ডে যেটাকে বলা হয়, সেই ওয়ার্ল্ড ফরেস্ট ডে আমরা সেলিব্রেট করছি 21শে জুন। ঠিক? এবং 22শে এপ্রিল, যা এটা এখানটা হবে, 22শে এপ্রিল আমরা ধরিত্রী দিবস, মানে যেটাকে কি বলা হয় আর্থ ডে বলা হয়, আর্থ ডে। সেই রকম ভাবে দেখো আর্থ ডে যখন কথা হলো 5th জুন আমরা কি সেলিব্রেট করি? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। হু এই বছরে খুব ফেমাস, একটা চর্চার মধ্যে আছে প্যান্ডেমিকের সময়। তাহলে এখানে 7th এপ্রিল হু যেদিনকে এস্টাবলিশড হয়েছিল সেটাকে আমরা কি বলি? ওয়ার্ল্ড হেলথ ডে। যেগুলো খুব চর্চার বিষয়ের মধ্যে রয়ে গেছে সেই সমস্ত দিনগুলোও তোমাকে কি করতে হবে? দেখে নিতে হবে। বোঝা গেছে? চলো চলে গেলাম পরের প্রশ্নে। কাকে কৌতুকের জনক বলা হয়? কৌতুক মানে কমেডি, কমেডির জনক কাকে বলা হচ্ছে? অনন্ত পাই, অ্যালান টিউরিং, নাকি অ্যান্টোনিও লাভসেয়ার, নাকি অ্যারিস্টোফেনেস? কাকে বলা হয়ে যাচ্ছে কমেডির মানে কমেডির জনক বা বলতে পারো ফাদার অফ কমেডি?
ফাদার অফ কমেডি কাকে বলা হচ্ছে? সো দিস ইজ দ্য কোয়েশ্চেন। ঠিক, তো কাকে বলা হচ্ছে? অপশনস ডি, অ্যারিস্টোফেন্সকে কি বলা যাচ্ছে? কৌতুকের জনক বা কমেডির জনক, অ্যারিস্টোফেন্স। আর বাকি দেখো, অ্যান্টোইন লাভেরিয়াসের আধুনিক রসায়নের জনক, মানে কেমিস্ট্রির জনক। ঠিক আছে, অনন্ত পাই যদি বলা হয় কমিক বুক, এইটার সাথে কিন্তু গুলিয়ে ফেলো না, কমিক বুক তার হয়ে যাচ্ছে অনন্ত পাই, কিন্তু কমেডি হয়ে যাচ্ছে তোমাদের অ্যারিস্টোফেন্স। রাইট, আধুনিক কম্পিউটার যেটাকে বলা হচ্ছে সেটা কি হয়ে যাচ্ছে? অ্যালান টিউরিং হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। যদিও চার্লস বাবেজকে আমরা কি বলি? কম্পিউটারের জনক বলি। রাইট, এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো তোমাকে কি করতে হবে? দেখে নিতে হবে এবং তার সাথে পড়ে নিতে হবে। মানে কমেডি এবং কমিক বুক দুটোর যে আলাদা জনক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। হেলিকপ্টার কে আবিষ্কার করেছিল? ককরেল, ব্রেকেট, ওটিস। দেখো ওটিস সবসময় দেখবে লিফটে থাকে, তাই না? সঙ্গে সঙ্গে এলিমিনেট করে দেবে। নাকি ইগর সিকরস্কি? কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ইগর সিকরস্কি। হেলিকপ্টার কে আবিষ্কার করেছিলেন? ইগর সিকরস্কি। কোন নদীর নিরক্ষীয় রেখা, মানে যেটাকে আমরা ইংলিশে কি বলি? ইকুয়েটর বলি, কর্কট ক্রান্তি রেখা, দ্যাট মিন্স যেটাকে আমরা ট্রপিক অফ ক্যান্সার বলি। মানে একটা হচ্ছে 0 ডিগ্রি আর একটা হয়ে যাচ্ছে 23.5 ডিগ্রি নর্থ। রাইট, কর্কট ক্রান্তি রেখা উভয়কেই ছেদ করছে। কঙ্গো, নীল, ইয়াংজি নাকি গঙ্গা? গঙ্গা তো কখনোই হবে না, গঙ্গা আমরা বেশ ভালো করে জানি সে কর্কট ক্রান্তিকেও করছে না, নিরক্ষরেখা তো করছেই না, তাহলে গঙ্গা কি হয়ে গেল? কেটে গেল। এবার কঙ্গো, নীল, ইয়াংজি এর মধ্যে থেকে দেখতে হবে দুটোকেই কে কাট করছে, দিস ইজ দ্য কোয়েশ্চেন্স। তো দুটোকেই কে কাট করছে সেই প্রশ্ন হিসাবে যদি বলা হয় তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ইয়াংজি। আর কঙ্গো হচ্ছে দুবার কাট করছে কাকে? ইকুয়েটরকে। নাইল হয়ে যাচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। আচ্ছা, সেই হিসাবে দুটোই তো আছে। আই গেস ক্যাপ্রিকন হবে এখানে, মানে মকর ক্রান্তি রেখার হিসাবে। কোয়েশ্চেন্সটা ঠিকই আছে, অপশনসটাতেই অন্য কিছু আছে। বি, দাসকে বিশ্বের চিনির বাটি বলা হয়। কাকে বিশ্বের চিনির বাটি বলা হয়? কিউবাকে বলা হয়। কাকে বলা হচ্ছে? কিউবাকে। এবার দেখো থাইল্যান্ড, এখানে কি দেখবে যখনই এই ধরনের কোনো কোয়েশ্চেন্স পাবে, ডু ওয়ান থিং। সেটা কি? সেটা হয়ে যাচ্ছে ফটাফট তাদের ক্যাপিটাল এবং কারেন্সি দেখে নেবে। ক্যাপিটাল এবং কারেন্সি, কারণ সেইখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করে। দেখো সব পড়তে হবে না, কিন্তু যখন তোমরা এমসিকিউ সলভ করবে যে কটার পাবে সেই কটারই করে নাও, তাহলেই দেখবে অনেক কিছু তোমাদের মনে থেকে যাচ্ছে। লেজার কে আবিষ্কার করেন? কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে থিওডর মাইমন। থিওডর মাইমন। বাকিগুলোর এখানে সমস্ত ডেসক্রিপশন আমি দিয়ে দিয়েছি। কে বাইসাইকেল আবিষ্কার করেছে, সার্কুলেশন অফ ব্লাড আবিষ্কার করেছে, এই আবিষ্কার থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন এসেছে। বাল্ব কে আবিষ্কার করেছে? সোজা কথা একদম টমাস এডিসন হয়ে যাচ্ছে বাল্ব। আর দেখো গ্রাহাম বেল কি করেছিলেন? টেলিফোন। জেইস কি করেছিলেন? মাইক্রোস্কোপ। ফ্যারাডে কি করেছিলেন? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনস। আমাদের এই রকম জিকে পড়তে জিকে ব্যাচ আছে, স্পেশাল জিকে ব্যাচ, যেখানে আমিই পড়াই। Y266 কোডে 600 টাকা মতন তোমাদের দাম পড়ছে। পুলিশের ব্যাচের জন্য যদি তোমরা কনস্টেবলের জন্য পড়তে চাও তাহলে সেক্ষেত্রে মিশন খাকি তোমাদের জন্য রইল। ঠিক, আর যেটার জন্য রইল সেটা যাচ্ছে মিশন ডাবল স্টার এসআই এর জন্য। যদি কিছু জানতে চাও অতি অবশ্যই তোমরা কি করতে পারো, Y266 এই কোডে আমার সাথে কিনে নিয়ে 77% ডিসকাউন্ট পেয়ে যেতে পারো। মানে যখন কিনবে Y266 এই কোডটা দিলে 77% ডিসকাউন্ট পাবে। আর যদি জেনকম কিনে নাও, পুলিশ, ব্যাংক, রেল সব কিছুর প্রিপারেশন তোমার এই একটা ব্যাচের মধ্যেই কিন্তু হয়ে যাবে। সো ডোন্ট ফরগেট দিস কোড Y266, যেটা তোমাকে কি দেবে? 77% ডিসকাউন্ট দেবে। সো অতি অবশ্যই লাইক এবং শেয়ার করতে থাকো। বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা চালিয়ে যাও।